দেবর্ষি নারদকে বলেছিল, নারদ, জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি বলেছিলেন, দয়াময়, এদের কাছে যদি ফুল না থাকে কি দিয়ে তোমায় ডাকবে, কেমন করে ডাকবে? প্রভু বললেন, যদি তুলসী পাতা দিয়েও আমাকে স্মরণ করে আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও তাদের কাছে না থাকে, প্রভু বললেন, বেশ, তাহলে যদি একটু গঙ্গার জল দিয়ে আমাকে স্মরণ করে। দয়াময়, যদি গঙ্গার জল জীবের কাছে না থাকে, প্রভু মৃদু হেসে বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগৎ তো আমারই সৃষ্টি, আমার সৃষ্টি যা কিছু সেগুলো আমার প্রয়োজন নেই। আমার ভক্তরা আমার সন্তান, তারা যদি আমাকে ভালোবেসে, তাদের দেহে যে দুটি নয়ন, আমি যে নয়ন তাদের দিয়েছি, এই নয়নে একটা নয়নে দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য ওরা সারা জীবন কাঁদে, আর যদি শুধুমাত্র আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, দুফোঁটা চোখের জল যদি দিয়ে বলতে পারে, প্রভু আজ থেকে আমি তোমার আর তুমি আমার, রিবন আর কিচ্ছু নয়, আজ হতে আমার যা কিছু সবই তোমার আর তুমি আমার, চিরতরে বাধা পড়ে যায়। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। একটি পুত্র হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। তার নাম কি? গোপীনাথ। আবার ছেলের নামও রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, দেখো মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সবকিছু ভুলে যাই, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই নিজের ছেলের নামটা যদি ডাকি অন্তত পক্ষে প্রভুর নামটা তো উচ্চারণ হবে। সেই জন্য ছেলের নাম বুদ্ধি করে ভগবানের নামে রেখেছে। এখন আর রাখে? এখন আর ভগবানের নামে নাম রাখে? এখন দেব না বাবা, না না, জিত জিত বলে সব চলবে না, ভগবানের নাম এখন আর চলে না, তাই না? এখন সব ওয়েস্টার্ন নাম হয়েছে, রনি, বনি, জনি, লালটু, সব বিদেশি নাম, দেশি নয়, সব বিদেশি, তাই না? কত ভালো ভালো নাম, রকি, বাপরে বাপ, সর্বনাশ। যেমন নাম হবে তেমনই তো তার স্বভাব হবে। এখন ছেলের নাম ভগবানের নামে রাখলে কি হয়? আপনারও মঙ্গল, আপনার সন্তানেরও মঙ্গল। দিনান্তে একবার হলেও, 5 বার হলেও ছেলের নামটা তো ডাকবেন, ডাকতে তো হবে, আর ডাকা মাত্রই তো তার নামটা উচ্চারণ হবে, এটাতেও উপকার। ভগবানের নাম তুমি যেভাবেই মুখে উচ্চারণ করো না কেন, তাতেই তোমার কল্যাণ, তোমার মঙ্গল। অন্তর্যামী, অন্তরে জানতে পেরে ছুটে গেলেন সেই ভক্তের কাছে। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কার কাছে এসেছো? নীলাচলে জগন্নাথ দর্শনে? না প্রভু, আমি তোমার কাছে এসেছি। কেন? আমি তোমার সঙ্গী হব। কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ছুটে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখো, যে আমার সঙ্গী হতে চায় তার যে সারা জীবন কষ্ট পেতে হয়, তার থেকে সেই ভালো না ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া। যাও, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে আমার সঙ্গী হবে তাদের যে কষ্ট আর কষ্টই পেতে হবে। দয়াময়,
তোমার সঙ্গী হব, এটাই আমার কাছে বড় কথা। তাতে কষ্ট আসুক সুখ আসুক আমার তাতে কোনো দুঃখ নেই। এটা হচ্ছে ভক্তের চাওয়া। তুমি যেমন ডাকবে আমি তাতেই শান্তি। শুধু তোমার কাছে বাসনা, যেন তোমার চরণ থেকে আমাকে দূরে রেখো না, তোমার কাছে রেখে দাও। যেই না সঙ্গী করে নিয়েছে মা, সেই থেকে শুরু হয়ে গেল পরীক্ষা। পদে পদে ভক্তকে ভগবান একবার নয় বারবার পরীক্ষায় রাখেন। কেন? দেখি তো ভক্ত আমাকে কতটা ভালোবাসে, পরীক্ষা করে। পরীক্ষায় এবার গোবিন্দ ঘোষ একটার পর একটা পরীক্ষা দিতে শুরু করলেন। গোবিন্দ, বলো প্রভু, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? ওই তো মন্দিরে যে আছে জগন্নাথ। তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, কিন্তু আজ আমি যাকে দর্শন করছি প্রভু, সে তো সাক্ষাৎ চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু কথাটা শুনলেন মা, কারণ উদ্দেশ্য করে বলেছে কাকে? গৌরহরিকে। কিন্তু গৌরহরি বুঝেও না বোঝার ভান করলেন। ও গোবিন্দ, নীলাচলে আবার সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে, তুহু জগন্নাথ ও গদয়া, তুমি হলে জগন্নাথ, তুমি হলে তুমি আমার মাধব। হে কি তুমি হলে তুমি হলে আমার মাধব। তুহু জগন্নাথ এ জগতে কাহায় আসে, জগ বহে নাহি মোয় ছাড়ে। মাধব বহু তুমি নথি করু তো মাধব, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সবে সপেছি। প্রভু আমা বলতে কিছু রাখি নাই গো, আমি ওই চরণে সব সপেছি। আমা বলতে কিছু রাখি নাই গো, তোমার ওই চরণে আমি সবে সপেছি। ও গৌরী তোমা হলামি বলে ওই চরণে সবে সপেছি। তাই মোর হরি বল, হরি বল। ওই চরণে সবে সপেছি, তোমার হলামি বলে, ওই চরণে সব সপেছি, গৌর তোমার হলামি বলে, ওই চরণে সব সপেছি। দে তুলসী তিল এ দেহ সমার তিল, দয়া যেন না ছোড়ো মোর হে মাধব। দয়া করো প্রভু, যেন আমায় তুমি ছেড়ো না, আমি তোমায় ছেড়ে থাকতে চাই না। সঙ্গী করে নেবার পর মা এবার প্রভু বলে উঠলেন, শোনো ভক্ত, আজই নীলাচল ছেড়ে আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব।
তুমি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো, ভক্তগণকে নিয়ে প্রভু আমার যাত্রা করলেন। নীলাচল ছেড়ে যাচ্ছে মা, নানা তীর্থ ভ্রমণ করবেন। এখন যাত্রা করেছে যখন, পশ্চাতে অগণিত ভক্তগণ আসছে, তো প্রভু বলছে শোনো, এইভাবে গেলে তো হবে না, তীর্থে যেতে গেলে মুখে নাম করতে করতে যেতে হয়। তা তোমরা সবাই মিলে আমার সাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো। ভক্তগণ বলে উঠলেন, না প্রভু, কৃষ্ণ নাম আমরা গাইব না। কৃষ্ণ নাম আমরা কেন গাইব? কৃষ্ণ নাম তুমি করো। তাহলে তোমরা কি করবে? বলে আমরা করব আমাদের প্রভুর নাম। কলির ভগবান কে মা? গৌর হরি। তাহলে আমরা কেন কৃষ্ণ নাম করব? সে তুমি করো, আমরা গাইব তোমার নাম, অর্থাৎ গৌর গুণগান করব। বেশ, গৌর হরি যাচ্ছে আগে আগে, আর পশ্চাতে ভক্তগণ যাচ্ছে। আর আমরা যেহেতু লীলা শ্রবণ করছি, আমরাও তো সেই, আমাদের মনটাও তো সেই লীলার সাথে সাথে যাচ্ছে। তাহলে চলুন দেখি আমরা সবাই মিলে গৌর হরির পশ্চাতে গৌর নাম জপ করতে করতে সবাই মিলে যাব। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও কিছু করার না, এই তো সুযোগ। এই সুযোগে যে যতটুকু করে ভগবানের নাম করতে পারবেন, চিত্রগুপ্তর খাতায় সব কিন্তু তোলা হবে। সেখানে গিয়ে যখন বিচার সবাই বিচার হবে, তখন বলতে তো পারবেন, দুবাহু তুলে হরিবাসরে হরি নাম কীর্তন করেছিলাম। কিছু তো করতে হবে, খালি হাতে তো যাওয়া যাবে না। তুলুন দেখি সবাই মিলে হাত। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল। একবার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল। একবার